নেতাজিকে প্রণাম জানিয়ে আজ কিছু কথা বলবো। প্রণাম নেবেন নেতাজি। মহাপুরুষদের বিভিন্ন শ্রেণী আছে। কেউ বিদ্যাবুদ্ধির দৃষ্টিতে অগ্রগণ্য, কেউ পরোপকারের জন্য সর্বস্ব অর্পণ করেছেন, কেউ ধর্মকর্তব্য আর আদর্শ চরিত্রের জন্য প্রাতঃস্মরণীয়, কেউ অন্যায়ের প্রতিকার এবং নির্বলের রক্ষার জন্য আত্মবলিদান করেছেন। এইভাবে মহাপুরুষগণ অনেক ক্ষেত্রে অনেক কাজের মাধ্যমে মানবতার সেবা সহায়তার পথ নির্দেশ করে নিজের জীবনকে সার্থক করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু এমনই এক মহামানব ছিলেন, যার উচ্চশিক্ষা, বুদ্ধি, পদবি, পারিবারিক সুখ, সার্বজনিক সম্মান সব কিছু ছিল। অন্য অনেক মাননীয় আর উচ্চ পদধিধারী প্রতিষ্ঠিত ব্যক্তিদের সমান সুখ সুবিধা সম্পন্ন সার্বজনিক জীবনযাপন করা তার পক্ষে কিছুমাত্র কঠিন ছিল না। কিন্তু এই সব কিছু ত্যাগ করে তিনি স্ব-ইচ্ছায় এমন এক জীবন গ্রহণ করেছিলেন যেখানে পদে পদে কাঁটা আর গভীর খাদের সম্মুখীন হতে হয়। তাঁর ত্যাগ আর সাহস এতই উচ্চস্তরীয় ছিল যা দেখে হাজার হাজার ব্যক্তি তার সামনেই নিজের দেশবাসীদের মনুষ্যোচিত অধিকার প্রাপ্ত করানোর জন্য শরীর, মন, ধন অর্থাৎ সর্বস্ব অর্পণ করতে প্রস্তুত হয়ে গিয়েছিল। একথা সত্য যে প্রকৃত প্রচার লেখা, ভাষণ অথবা বক্তব্যের মাধ্যমে হয় না, বরং যা কিছু বলা হয় তা নিজের আচরণে স্বয়ং কার্যরূপে করে দেখানোর মধ্যে বেশি প্রভাব পড়ে। আর সাধারণ ব্যক্তিও তখন এই সাধারণ লোকের সংস্পর্শে অসাধারণ হয়ে যায়। সুভাষচন্দ্রের পূর্বপুরুষের মূল বসতবাটি ছিল বর্তমান পশ্চিমবাংলার 24 পরগনা জেলা। কিন্তু তার পিতা শ্রী জানকীনাথ অনেক বছর পর্যন্ত কটকে অর্থাৎ উড়িষ্যায় কাজ করেছিলেন। আর সেখানেই 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে সুভাষের জন্ম হয়। তার পিতা আধুনিক ইংরেজি শিক্ষার বিশেষ পক্ষপাতী ছিলেন, তাই তিনি তার সব সন্তানদের প্রথমে কটকের ইউরোপিয়ান স্কুলে শিক্ষা দেন আর পরে ইউরোপে পাঠিয়ে উচ্চশিক্ষার ব্যবস্থা করেন। সুভাষচন্দ্র বসু ম্যাট্রিক পর্যন্ত শিক্ষা কটকেই লাভ করেন। তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে পরবর্তীকালে তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন। এর মধ্যেই একবার তিনি আধ্যাত্মিক গুরুর খোঁজে ঘর থেকে চলে গিয়েছিলেন। কাউকে কিছু না বলে হরিদ্বার, বৃন্দাবন, কাশী, বুদ্ধগয়া ইত্যাদি তীর্থস্থান ঘুরে পুনরায় ফিরে আসেন। এই যাত্রার মাধ্যমে তিনি এটাই অনুভব করেছিলেন যে বর্তমানে দেশ আধ্যাত্মিকতার একটা খাঁচা পড়ে আছে, সারতত্ত্ব কিছুমাত্র নেই। যত সাধু সন্ন্যাসীদের সঙ্গে তিনি পরিচিত হয়েছিলেন তারা সবাই তাকে ছোট বড় গ্রন্থের পড়া কথাকেই তোতা পাখির মতো শুনিয়ে গেছেন, কিন্তু ব্যবহারিক জীবনে তার কোনো লক্ষণই দেখা যায় না। আর দেশকাল অনুসারে কোনো মহত্বপূর্ণ কাজ করার প্রবৃত্তিও কারোর মধ্যে পরিলক্ষিত হয় না। ঘরে ফিরে এসে মাকে খুব দুঃখিত অবস্থায় দেখেন। কিছু না বলে তার চলে যাওয়া এবং অনেক খোঁজ খবরেও তার কোনো খবর না পাওয়ায় মা শোকে অসুস্থ হয়ে পড়েন। তিনি মা অনেক ক্ষোভে দুঃখে বলেন, তুই আমার মৃত্যুর জন্যই জন্ম নিয়েছিস। ছেলে মাকে অনেক বুঝিয়ে আর কখনো এমন কাজ করবেন না বলে প্রতিজ্ঞা করে শান্ত করেন। পিতা জানকীনাথের ব্যবহার অনেক সহানুভূতিপূর্ণ ছিল। শোক তো তারও কিছু কম ছিল না, কিন্তু নিজের সন্তানের উচ্চ বিচার ও ধর্ম ভাবনার মূল্য বুঝতেন। তিনি সুভাষের কাজকে খারাপ ভাবতেন না, কিন্তু একথা বলতেন যে ধর্ম সাধনা সংসারে থেকেও করা যায়। তবু যদি সংসার ত্যাগ করে সন্ন্যাসী জীবন ব্যতীত করতেই হয়, তাহলে তার জন্যেও কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। প্রথমে সাংসারিক কর্তব্য পালন করে আর জীবনকে অনুভব করে তবেই সন্ন্যাস পথে পা বাড়ানো উচিত। সুভাষচন্দ্র পিতার কথাকে খুবই শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে শোনেন, তারপরে নিজের মতামত এইভাবে ব্যক্ত করেন, সংসারে থেকেও ধর্ম পালন করা যায়,
কিন্তু সবার জন্য একই নিয়ম কার্যকরী হয় না, কারণ সবার যোগ্যতা ও সামর্থ্য সমান নয়। অতএব প্রত্যেককে তার প্রকৃতি ও প্রবৃত্তির অনুসারে এই পথ পরিবর্তন করতে হবে। ত্যাগের জন্য অভ্যেস তৈরি হওয়ার কথা ঠিক, কিন্তু বিভিন্ন লোকের সংস্কার পৃথক পৃথক হয়, আর ত্যাগের ভিত্তি প্রধানত মানুষের সংস্কারের উপরই নির্ভর করে। কর্তব্য নির্ণয়ও অগ্রপশ্চাৎ বিবেচনা করেই করতে হয়। উচ্চ কর্তব্য পালনের আবশ্যকতা উপস্থিত হলে নিম্ন কর্তব্যকে সরিয়ে রাখতে হবে। পিতা পুনরায় জিজ্ঞাসা করলেন, শাস্ত্রে যা কিছু বলা হয়েছে, যেমন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এর সম্বন্ধে তুমি কি জানো? সুভাষ বলেন, যতক্ষণ এই কথা কেবলমাত্র মুখে বলা হবে ততক্ষণ এই কথা শুধুমাত্র এক সিদ্ধান্ত, কিন্তু সেই অনুসারে আচরণ করা হবে যখন তা সত্য। যিনি এই বাক্যকে প্রচারিত করেছিলেন তিনি তা পালন করতেন, এবং তিনি বলে গিয়েছিলেন যে অন্য সব মানুষও এই পথে চলতে পারে। সবাই একটু সুভাষচন্দ্র বসুকে জন্মদিনে প্রণাম জানিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। অবশ্যই পুরোটি শুনবেন, এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।